যে রক্ত ছড়িয়েছে, জান ছড়িয়েছে, এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোন বাংলাদেশের সচেতন নাগরিক, কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না। তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি। সেই সুবাদেই আমি সকল শ্রেণীর, সকল পেশাজীবী, সকল বুদ্ধিজীবী, সকল চাকরিজীবী, সকলের প্রতি, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত তালেবে ইলম, সমস্ত সচেতন নাগরিক, সমস্ত শ্রেণী প্রশাসন সহ সবাইকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী, হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি করতে পারি, অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ। যে গুন্ডামি চলেছে, যে সন্ত্রাসী চলেছে, এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে কোন সাধারণ যার ভিতর একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না। তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি। আজকে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে। আমি বিশেষ করে আমার ছেলেদের, আমার মেয়েদের গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে, হত্যা করবেন, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি? আজকে আশ্চর্য, একটা ছেলে আবু সাঈদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলা হয়েছে। আর সেটা আমরা বসে বসে দেখবো, আর সেটা আমরা সহ্য করবো? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। শুধু তাই নয়, আজকে আওয়ামী লীগ স্বঘোষিত প্রধানমন্ত্রী, কারণ